হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আর আজকে আমি দেখলাম ফির আই হাসিন দিলরুবা মুভিটা ট্রেলার, যেটা দেখে আমি সম্পূর্ণরূপে গুজবাম্প, মানে যাকে বলা যায় এক কথায় অসাধারণ। তো ফির আই হাসিন দিলরুবা মুভিটা ট্রেলারটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ফির আই হাসিন দিলরুবা মুভিটার ফার্স্ট ভার্সন হচ্ছে হাসিন দিলরুবা, যেটা অভিনয় করেছিলেন তাপসি পানু, বিক্রান্ত ম্যাসে এবং হর্ষবর্ধন রানে ও আরো অনেকে। তো হাসিন দিলরুবা মুভিটা কোভিড-19 সময় মুক্তি পেয়েছিল 2020 সালে, এবং সেটি একটি জনপ্রিয় মুভিতে পরিণত হয়েছিল সিনেমাটা মুক্তি পাওয়ার পরে। এবং একই সাথে সিনেমাটা ব্লকবাস্টার উপাধিতে ভূষিত হয়েছিল। থ্রিলার, ক্রাইম, সেক্স সবকিছু নিয়ে একটি ব্লকবাস্টার মুভিতে পরিণত হয়েছিল। এবং ফির আই হাসিন দিলরুবা, যেটা 9th of August নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে, যেটা কিনা হাসিন দিলরুবা মুভিটার সেকেন্ড অ্যাডাপশন। এবং এই মুভিটার ট্রেলারে আমি যেসব এলিমেন্টগুলো দেখলাম, তাতে সম্পূর্ণরূপে হকচকিয়ে যাওয়ার মতো অবস্থা আমার পরিণত হয়েছে। মানে ফির আই হাসিন দিলরুবা মুভিটা ট্রেলারে আমি দেখলাম তাপসি পান্নু এবং বিক্রান্ত ম্যাসে দুজনে হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু তারা একসাথে থাকে না। তারা অভিসারে প্রেম করে, এবং তাদের মধ্যে একসময় থার্ড পার্সন সানি কৌশল উপস্থিত হয়েছিল। এবং তারপর সানি কৌশল তাপসী পান্নুর ওপর একটি ভালোবাসা জন্মায়, এবং সে তাপসী পান্নুকে নিজের করে নেওয়ার জন্য সে আর তাপসী পান্নু দুজনে মিলিত হয়ে বিক্রান্ত ম্যাসে, যে তাপসী পান্নুর অরিজিনাল হাজবেন্ড, তাকে খুন করার একটি পরিকল্পনা করে। এবং এখানেই মার্ডার মিস্ট্রিটা নিয়ে ডাইরেক্টর গল্পটা নিয়ে এগোবেন, এবং মার্ডার মিস্ট্রিটা আরো দূরত্বে যাবে। এবং এখানে কুমিরের সাথে একটি জলের একটি মার্ডার সিকোয়েন্সের অভিনয় আমরা দেখতে পাবো। আমার মনে হচ্ছে এখানে সেটাই দেখানো হতে চলেছে, এবং যেটা আগে কিছু বছর আগে খুন ভারি মাং ছবিতে আমরা দেখতে পেয়েছিলাম, কুমির অভিনেত্রীকে ঘায়েল করেছিল, এবং সেই সিনেমাটায় কবির বেদি অভিনেত্রীকে জলের মধ্যে ইচ্ছা করে ফেলে দিয়েছিল, এবং তারপর কুমির তাকে আহত করেছিল অভিনেত্রীকে। এবং সেই সিনেমাটা ডাইরেক্ট করেছিল রাকেশ রোশন। খুবই একটি ভালো গল্প ছিল, যেখানে আমরা প্রায় 1-2 দশক পর একটি একই রকম দৃশ্য দেখতে চলেছি এই সিনেমাটার মধ্যে, যেখানে জলের মধ্যে কেউ কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেবে এবং কুমির তাকে পুরো খেয়ে নেবে, এবং শেষ পর্যন্ত ওই ডেড বডিটার কোনো হদিশ পাওয়া যাবে না। এই ধরনের একটা গল্প নিয়ে এগোতে চলেছে এই ফির আই হাসিন দিলরুবা মুভিটা। এবং যেই মার্ডার মিস্ট্রি, যাকে মার্ডার করা হয়েছে মানে বিক্রান্ত ম্যাসেকে, তাকে খোঁজার জন্য এসিপি পুলিশ অফিসার জিমি শেরগিল উপস্থিত হবে, এবং সে এই পুরো মার্ডার মিস্ট্রিটা ইনভেস্টিগেট করবে। এবং তারপর কি হতে চলেছে আমরা সিনেমাটা না দেখলে আমরা পুরোপুরি বলতে পারছি না। কিন্তু সিনেমাটার ট্রেলারটার মধ্যে আমরা আরো অনেক কিছু দেখতে পাই, যেখানে খুবই সুন্দর লাগে ট্রেলারটা। যেমন পুরোনো দিনের একটি গান, এক হাসিনা থি এক দিওয়ানা থা, এই সংটাকে এরা যেভাবে ইউজ করেছে ট্রেলারটার মধ্যে, পুরো ট্রেলারটা জুড়ে, যেখানে ডাইরেক্টর একটি অসামান্য শিল্পত্বের প্রকাশ করেছেন। এখানে ট্রেলারটা জুড়েই সম্পূর্ণ এই গানটা রয়েছে, আর ট্রেলারটা শেষ হচ্ছে, গানটাও শেষ হচ্ছে, গানটা একটা ভার্স শেষ হচ্ছে। এইসব দৃশ্যগুলো সিনেমাটার ট্রেলারটা খুবই মনোরঞ্জন করছে আমাদের। কিন্তু আলটিমেটলি এই মার্ডার মিস্ট্রি, এই গল্প, এই প্রেম কাহিনী, এই থ্রিলার স্টোরিটা কিভাবে এগোয় তা দেখতে হলে আমাদের দেখতে হবে ফির আই হাসিন দিলরুবা মুভিটা, যেটা 9th of August মুক্তি পেতে চলেছে আমাদের নেটফ্লিক্সে। এই সিনেমাটা ডাইরেক্ট করেছে জয়প্রদ দেশাই, আর স্টোরিটা রিটার্ন করেছে কণিকা ধিলন। সিনেমাটার ট্রেলারটা দেখে আমি খুবই থ্রিল এক্সপিরিয়েন্স ফিল করছি, এবং আশা করি সিনেমাটা দেখলেও আমি সেই থ্রিল এক্সপিরিয়েন্সটা 10 টাইমস মোর করতে পারবো। সিনেমাটা আশা করি খুবই ভালো হবে, দর্শকদের মনোরঞ্জন করবে, এবং ফির আই হাসিন দিলরুবা फिर से ब्लॉकबस्टर बनेगा। थैंक यू।